আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন। তো আজকে আমি সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সকালবেলা এখানে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম একটু তাড়াহুড়া করে। আয়েশাকে আবার সকালে নাস্তা খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো। তো সেজন্য আমি একটু ঝটপট করে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকেও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে রাত ভোরে, তারপরে এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে স্কুলে নেওয়া আনাটাও কিন্তু একটা পেরেশানি মনে হয়। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু বের হতেও ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। আয়েশার আজকে মাসিক পরীক্ষা হচ্ছিল, তো স্কুলে তো যেতেই হবে, পরীক্ষা তো আর কোনোভাবে মিস করা যায় না। ক্লাস হলে দেখা যায় বৃষ্টির মধ্যে না নিয়ে গেলেও চলতো, কিন্তু পরীক্ষা তো আর মিস করা যাবে না, কষ্ট হলেও কিন্তু নিয়ে যেতে হবে। তো এখানে আমি চুলার মধ্যে পানিটা গরম করে আটাটা কাই করে নিচ্ছিলাম। তো আমরা ময়দা ব্যবহার করি, তো ময়দাটা আমি কাই করে নিয়েছি রুটি বানানোর জন্য। আর রুটিটা কাই করে নিলে কিন্তু খুব নরম হয় আর খেতে ভালো লাগে। তো আমি রুটিটাকে সবসময় এইভাবেই চুলার মধ্যে তারপরে কাই করে নিই। তো আমার কিন্তু রুটিটা কাই করা হয়ে গেছে। তো এখন আমি এটা একটু ঠান্ডা করে নিচ্ছি, নাড়াচাড়া করে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এখন আমি একটু ফ্যানের বাতাসে দিয়ে দিব, আর ফ্যান ছেড়ে একটু ঠান্ডা করে নেব তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। তো অনেকটা যখন ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এখানে একটু হাত দিয়ে ভালো মতো মতে নরম করে নিচ্ছিলাম। আর নিচে একটু লেগে গিয়েছিল, তো ওইটা এখন আমি হাত দিয়ে একটু উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় এইভাবে একটু নিচে লেগে যায়। আর রুটি বানানোর ক্ষেত্রে কিন্তু এইভাবে তেল দিয়ে তারপর আটাটাকে মতে ব্যবহার করলে কিন্তু খুব নরম হয় রুটিটা, আর খেতেও বেশ ভালো লাগে। তো কে কে এইভাবে কাই করে তারপরে রুটি বানান সেটা জানাবেন। তো এইভাবে কিন্তু রুটি বানালে রুটি খুব নরম হয়, আর অনেক সময় ধরে রেখেও খাওয়া যায়, শক্ত হয়ে যায় না রুটিটা। আর আমার আটাটা কিন্তু এখন ভালো মতো মিক্স করা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে আয়েশাকে নাস্তা বানিয়ে খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাব। আর এখানে আমি একটু বেলে নিচ্ছিলাম ঝটপট করে। তো ডিম ভাজবো। তো আয়েশা আবার চলে আসছে, ও ডিম মিক্স করবে, তো ওর কাছে ভালো লাগে। তো আয়েশাকে কিন্তু খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো আমি এখানে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। এইখানে আমি ডাল বাগারের জন্য আমি এখানে রসুন মরিচ পেঁয়াজ এগুলো একটু লাল করে নিচ্ছিলাম। আর ডালটা কিন্তু আমি আগে থেকেই টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে ডাল রান্না করলে আমার মেয়ে পছন্দ করে আয়েশা, নর্মাল যে ডালটা। তো অনেক সময় দেখা যায় একটু ঘন ডাল বেশিরভাগ রান্না করা হয়, তো ও এটা খেতে চায় না। তো ভাবলাম আজকে এইভাবেই রান্না করে দেই ওকে। তো আমার ডাল হয়ে গেছে। তো আমি এখানে আজকে ইচা মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকটা আমি কেটে তারপরে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আয়েশাকে স্কুলে দিয়ে আসার সময় আমি পুঁই শাকটা নিয়ে আসি। আর শাকসবজির প্রচণ্ড দাম, মানে কোনো কিছুই এখন আর মানে ধরা যায় না এরকম অবস্থা। আর সবজির বাজারে গেলে দেখা যায় কোনো কিছু দাম করা যায় না, ফিক্সড প্রাইসের মতো হয়ে গেছে এখন। মানে মামাদেরকে যদি জিজ্ঞাসা করি এইটা কমানো যাবে কিনা, ওনারা বলে যে না একদম। মাঝে মধ্যে ইচ্ছে করে ওনাদের যে সবজির গায়ের মধ্যে প্রাইস দিয়ে দিলেই ভালো হয়, মানে এরকম একটা অবস্থা, মানে কোনো কিছু ওনারা কমাতে চায় না। তো যাই হোক, বৃষ্টির মধ্যে শাক পেয়েছিলাম, তো শাক আমি এনে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ইচা মাছটাকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। মাছের যে রগটা আছে ওই রগটা আমি এখন ফেলে দিব, ফেলে পরিষ্কার করে নেব। তো ইচা মাছটাকে কিন্তু আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, যেন উপরে যদি একটু ময়লা টয়লা কিছু থাকে সেটা যেন চলে যায়। আর ইচা মাছ ইলিশ মাছ এগুলো লবণ দিয়ে না ধুলেও হয়। তো ইচা মাছটা আমি এখানে পরিষ্কার করতে করতে আমি কিন্তু ওইদিকে পেঁয়াজ লাল করার জন্য বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হতে হতে কিন্তু এইদিকে আমার মাছটাও পরিষ্কার করা হয়ে যাবে। তো কারেন্টের চুলায় একটু সময় নেয়, তো আস্তে ধীরে হচ্ছে। তো আমি এখানে কাজও করে নিচ্ছি, ওইদিকে আমার কিন্তু রান্নাও চলছে।
তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন, আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ছোটোখাটো ব্লগ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু আপনারা আমার সাথে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট বক্সে এসে, যে কেমন লাগে আমার ভিডিওগুলো। আর আমার কথাবার্তা আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটা অবশ্যই জানাবেন। যদি আমার কথার মধ্যে আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ বলতেই ভুল, আর ভুল হতেই পারে, স্বাভাবিক। আমারও হয়তো বা অনেক সময় অনেক কিছুতে ভুল হয়ে যেতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এইখানে কিন্তু মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি মাছটা দিয়ে দিলাম। তো আমি ইচা মাছটা একটু পেঁয়াজের সাথে একটু লাল করে ভেজে নেব। আর মাছটা কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু ভালো লাগে। মাছের রঙটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আমি হালকা ভাজা দিয়ে নিচ্ছি। তো আমি অল্প একটু আদা রসুন দিয়ে এখন আদা রসুনটাকেও একটু তেলের মধ্যে ভেজে নেব। তো আদা রসুনটা ভেজে নিলে দেখা যাবে যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে। আর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আর এইভাবে কিন্তু পুঁই শাক দিয়ে ইচা মাছ রান্না করলে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আমার হাজব্যান্ড এমনিতে অন্য কোনো মাছ খেতে পছন্দ করেন না, তো উনি শুধু ইচা মাছটাই একটু খেতে পছন্দ করেন। আর ইলিশ মাছটা খুব কম খায়। মাঝে মধ্যে যদি ওনার ইচ্ছে হয় তাহলে খায়, না হলে উনি কোনো মাছ খায় না। তো ওনার জন্যই একটু সমস্যা হয়ে যায় অনেক সময় কী রান্না করব। আর মাছ ছাড়া তো ভালো লাগে না, প্রতিদিন কি রান্না করব এই নিয়ে একটা পেরেশানির মধ্যে থাকে। তো দেখা যায় অনেক সময় ওনার জন্য আলাদাভাবে আমাকে রাতে রান্না করতে হয়, যেহেতু উনি দুপুরবেলা বাসায় থাকে না। তো দুপুরবেলায় দেখা যায় নিজেদের জন্য কিছু রান্না করে নিলাম, রাতে ওনার জন্য এক্সট্রাভাবে কিছু করে নিই। অনেক সময় দেখা যায় উনি রুটিও খেয়ে থাকে রাতে, তো সেজন্য মাঝে মধ্যে অত একটা পেরেশানিও হয় না, রাতে দেখা যায় রুটি খেয়ে নেয়। আর আমার পুঁই শাকটা কিন্তু এখানে হয়ে গেছে রান্না করা, তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো দুপুরবেলা এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তো রান্না শেষ করে আর কিছু না করেই চলে আসলাম বারান্দায় একটু হাত ভেজাতে। আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে। আমি হয়তো বা এর আগেও একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার কাছে বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টি দেখতে, বৃষ্টিতে ভিজতে। তো কে কে আছেন ভাইয়া বা আপুরা যে আপনাদেরও বৃষ্টি ভালো লাগে? আমার মনে হয় কি প্রতিটা মানুষেরই বৃষ্টি খুব ভালো লাগে। আর বৃষ্টির পড়লে যে একটা অনুভূতি সেটা কিন্তু খুব সুন্দর হয়, তাই না বলুন? আর বেশিরভাগ ভালো লাগে বৃষ্টির যে ঝিরিঝিরি যে শব্দটা হয় টিনের চালে যে পড়ে, সেটা কিন্তু খুব ভালো লাগে। তো সামনের বাসার যে ছাদে যে টিনটা আছে, তো ওইখানে যে বৃষ্টির যে শব্দটা ছিল, তো ওই শব্দটা শুনতে খুব ভালো লাগছিল। তো কিছুক্ষণ হাত ভিজালাম আর শব্দটা শুনলাম। তো পরে চলে আসলাম যে একটু জামা কাপড় ভাঁজ করে নিই। 2-3 দিন ধরে বৃষ্টির জন্য জামা কাপড়গুলো শুকাচ্ছিল না। আর যেহেতু গ্রামে একটু ঘুরতে গিয়েছিলাম, তো আসার পরে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছিল, তো এইগুলোকেই একটু ঘরের মধ্যে শুকিয়েছি। তো এখন একটু ভাঁজ করে নিচ্ছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করে নেই, ভালো লাগবে। তো আর বৃষ্টির দিনে কিন্তু ঘরটর কাপড় চোপড় দিয়ে ভরে যায়। আর যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বলুন। আর এই বৃষ্টির মধ্যে কাপড় চোপড় শুকাতে চায় না, তখন বাধ্য হয়ে ঘরের মধ্যে কাপড় শুকাতে দিতে হয়। আর কাপড় চোপড় দিয়ে ঘর ভরা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, কেমন যেন লাগে। আর ঘর অগোছালো থাকলে নিজের কাছেও কেমন যেন ভালো লাগে না। অনেক সময় মাথার মধ্যে মনে হয় যে কী যেন একটা বোঝা হয়ে আছে। তো শুকনো কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করে নিলাম, আর ভিজা যেগুলো আছে এখনও শুকায়নি, আজকে 2 দিন হয়ে গেছে, এগুলো এখনও আমি শুকাতেই পাচ্ছি না, বারান্দায় রেখে দিয়েছিলাম রশিতে। তো কিছু আর উপায় না পেয়ে বললাম যে থাক, ঘরের মধ্যে এগুলো রোদ দিয়ে দিই। তো এই বৃষ্টির দিনে কিন্তু আমার মনে হয় প্রায় অনেক
ঘরে ঘরেই কিন্তু কাপড় দিয়ে ঘর সাজানো হয়, আর যদি থাকে বাচ্চা কাচ্চা তাহলে তার কোনো কথাই নেই। তো আজকে আমিও ভিজা কাপড় চোপড় দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর রাতের বেলা আমার হাজব্যান্ড একটা ছোট কেক নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য, তো ওরা আবার খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।